তোমাদের প্রিয় ফুটবলার কি নেইমার? তোমার উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে তোমার কাছে একটি প্রশ্ন। তুমি কি সত্যি তোমার প্রিয় ফুটবলারের জীবনের গল্প জানো? জানো কি কেন তাকে ফুটবলের দুঃখী রাজপুত্র বলা হয়? কেন কোটি ভক্ত তাকে স্কিলের রাজা বলে ডাকে? কেন বিশ্বের সেরা ডিফেন্ডাররাও বল কেড়ে নিতে না পেরে তাকে ফাউল করতে বাধ্য হতো? আর কেন এত ভয়াবহ ইনজুরির পরও তিনি বারবার মাঠে ফিরে এসে আবারও কোটি ভক্তকে মুগ্ধ করেছেন? আজ আমরা জানব সেই গল্প। তাই যদি এখনও আমাদের প্রেক্ষাপট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1992 5 ফেব্রুয়ারি ব্রাজিলের মুগিদাস ক্রুজেস শহরে জন্ম নেয় একটি ছোট্ট শিশু। তার নাম রাখা হয় নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। সাধারণ একটি পরিবার, বিলাসবহুল জীবন নয়, কিন্তু স্বপ্ন ছিল অসাধারণ। তার বাবা নিজেও একজন ফুটবলার ছিলেন। বড় তারকা হতে না পারলেও তিনি বুঝতে পেরেছিলেন তার পায়ে এমন এক প্রতিভা আছে যা একদিন পুরো পৃথিবীকে অবাক করে দেবে। নেইমারের শৈশব কেটেছে ব্রাজিলের রাস্তায়। সেখানে ছিল দুলু, ছিল বন্ধু, ছিল একটি ফুটবল। সেই বলটি ছিল তার সবচেয়ে প্রিয় সঙ্গী। অন্য শিশুরা খেলত, নেইমার ফুটবলের সঙ্গে কথা বলত। তার কাছে ড্রিবল ছিল না শুধু একটি কৌশল, এটি ছিল শিল্প। মনে হতো বলটি যেন তার পায়ের সঙ্গে আটকে আছে। প্রতিটি স্পর্শে দর্শক মুগ্ধ হয়ে যেত। মাত্র 11 বছর বয়সে নেইমার যোগ দেন সান্তোসের যুব দলে। 17 বছর বয়সে তার পেশাদার অভিষেক। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গোল, অ্যাসিস্ট, অসাধারণ ড্রিবল, অবিশ্বাস্য গতি, সবকিছু মিলিয়ে তিনি খুব দ্রুত ব্রাজিলের সবচেয়ে আলোচিত তরুণ ফুটবলার হয়ে ওঠেন। বিশ্ব বুঝতে শুরু করলো নতুন এক জাদুকরের জন্ম হয়েছে। অনেকেই দ্রুত দৌড়াতে পারে, অনেকেই গোল করতে পারে, কিন্তু সবাই দর্শকদের উঠে দাঁড়াতে বাধ্য করতে পারে না। নেইমার পারতেন। তার স্টপ ওভার, ইলাস্টিকো, নাটমেগ, রেইনবো ফ্লিক, বডি ফেইন্ট, প্রতিটি ড্রিবল ছিল শিল্পের মতো। তিনি শুধু প্রতিপক্ষকে কাটাতেন না, তাদের ভারসাম্যও কেড়ে নিতেন। যখন নেইমার বল পেতেন মনে হতো পুরো স্টেডিয়াম নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে এবার তিনি কি জাদু দেখাবেন। একজন ডিফেন্ডার যখন বুঝতে পারত বল কেড়ে নেওয়া সম্ভব নয়, তখন তার সামনে একটাই পথ থাকত, ফাউল। নেইমারের ক্যারিয়ারের বড় একটি সময়ে বিশ্বের সবচেয়ে বেশি ফাউলের শিকার হওয়া খেলোয়াড়দের একজন ছিলেন, কারণ তার গতি, তার স্কিল, তার দিক পরিবর্তনের ক্ষমতা প্রতিপক্ষকে অসহায় করে দিত। অনেক ম্যাচে দেখা গেছে 2 বা 3 জন ডিফেন্ডার একসঙ্গে তাকে থামানোর চেষ্টা করছে, কারণ একজনের পক্ষে তাকে থামানো প্রায় অসম্ভব ছিল। 2013 সালে নেইমার যোগ দেন বার্সেলোনায়। সেখানে তার পাশে ছিলেন লিওনেল মেসি এবং লুইস সুয়ারেস। 3 জন মিলে গড়ে তোলেন ইতিহাসের অন্যতম সেরা আক্রমণভাগ এমএসএন। 2015 সালে তারা জয় করেন ট্রেবল, বিশ্ব চ্যাম্পিয়ন লিগ, লা লিগা, কোপা দেল রে। সেই সময় অনেকেই বিশ্বাস করতেন ভবিষ্যতের ব্যালন ডি'র জয়ী হবেন নেইমার। 2017 সালে তিনি যোগ দেন পিএসজিতে 222 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে। আজও এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফারগুলোর একটি। তিনি চেয়েছিলেন নিজের পরিচয়ে উজ্জ্বল হতে, নিজের গল্প নিজেই লিখতে। ঠিক যখন মনে হয়েছে এবার নেইমারের সেরা সময় শুরু, ঠিক তখনই এসেছে ইনজুরি। 2014 বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে ভয়াবহ আঘাত, এরপর গোড়ালির চোট, পায়ের হাড় ভাঙ্গা, হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া। একের পর এক ইনজুরি যেন তাকে ছাড়তে চাইছিল না। প্রতিবার ভক্তরা অপেক্ষা করত কবে আবার মাঠে ফিরবে আমাদের প্রিয় শিল্পী। অনেকে ইনজুরির পর আর আগের মতো ফিরতে পারেন না, কিন্তু নেইমার ভিন্ন ছিলেন। অপারেশন শেষে মাসের পর মাস পুনর্বাসন, অসহ্য ব্যথা, সবকিছু সহ্য করে তিনি আবার মাঠে ফিরেছেন। আর ফিরে এসে আবার সেই পরিস্থিতির ড্রিবল, আবার সেই হাসি, আবার দর্শকদের উল্লাস। এই কারণে নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি লড়াইয়ের প্রতীক। বিশ্বকাপ জিততে না পারলেও ব্রাজিলের মানুষের হৃদয় তিনি জয় করেছেন। 2016 অলিম্পিকে ব্রাজিলকে এনে দেয় বহু প্রতীক্ষিত স্বর্ণপদক। জাতীয় দলের হয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ গোল করেছেন। কোটি মানুষ আজও বিশ্বাস করে সুস্থ থাকলে নেইমার অর্জন আরও অনেক বড় হতে পারত। হয়তো নেইমার কখনো ব্যালন ডি'র জেতেননি, হয়তো বিশ্বকাপ ট্রফিও হাতে তুলতে পারেননি, কিন্তু সব কিংবদন্তিকে ট্রফি দিয়ে বিচার করা যায় না। কিছু কিংবদন্তি মানুষের হৃদয়ে বেঁচে থাকেন।
নেইমার তাদেরই একজন। তিনি আমাদের শিখিয়েছেন বারবার পড়ে যাওয়া জীবনের শেষ নয়, আবার উঠে দাঁড়ানোর নামই প্রকৃত সাহস। যখনই নেইমার বল পাইয়ে নেন, মনে হয় ফুটবল আবারও একটি শিল্পে পরিণত হয়েছে। হয়তো এ কারণে আজও কোটি মানুষ তার একটি ড্রিবল দেখে হাসে, একটি ইনজুরির খবর শুনে কাঁদে, আর তার প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে। কারণ নেইমার শুধু একজন ফুটবলার নয়, তিনি কোটি মানুষের আবেগ, তিনি কোটি মানুষের স্বপ্নের নাম, আর ইতিহাস তাকে মনে রাখবে ফুটবল দুঃখী রাজপুত্র হিসেবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্ট লিখুন এবং প্রেক্ষাপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।